সামনেই 2026 বিধানসভা নির্বাচন। তার আগেই বলা যেতে পারে বাংলার রাজনীতিতে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়ছে বামপন্থীরা। একটা সময় দীর্ঘ 34 বছর রাজ্যে ক্ষমতায় ছিল এই বামেরা, এবং তারপরে তাদের শাসন নিয়ে নানান প্রশ্ন থাকলেও কিন্তু একটা জিনিস স্পষ্ট যে বিগত 10-15 বছরে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি ছিল, এরকম দুর্নীতির অভিযোগ কিন্তু এই বামপন্থী সরকারের আমলে ছিল না। তারা দীর্ঘ 34 বছর ক্ষমতা ছিল, কিন্তু তারপরেই সেই বামেদের সংগঠন তো তলানিতে ঠেকেছে, ভোট পার্সেন্টেজ নেমে গেছে এবং এই মুহূর্তে বিধানসভা এবং লোকসভায় আসন সংখ্যা কিন্তু বামেরা 0। কিন্তু সামনেই 2026 বিধানসভা নির্বাচন। বামপন্থীরা ঘুরে দেওয়ানোর চেষ্টা করছে, নতুন নতুন মুখকে সামনে নিয়ে এসছে, কিন্তু তা সত্ত্বেও বামেদের কিন্তু সেভাবে নজর কাটতে পারছে না। কেন পারছে না একটু আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ পাল। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বলা যেতে পারে গত 25শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভা থেকে বিধানসভা নির্বাচনের দামামা কিন্তু বাজিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলা যেতে পারে একদিকে যেমন দলের সংগঠনের কথা বলেছেন, ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন, নানান বার্তা দিয়েছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 215 আসনের লক্ষ্যমাত্রা কিন্তু বেঁধে দিয়েছেন। ফলে সেই 25শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে 2026 বিধানসভা নির্বাচনের প্রচার কিন্তু শুরু হয়ে গেছে। এবং তারপরে আমরা দেখছি ভোটার লিস্ট ইস্যুতে তারা কিন্তু রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তারা কিন্তু মানুষের বাড়িতে গিয়ে এই ভুয়ো ভোটার খোঁজার কিন্তু চেষ্টা করছে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু হাত পা গুটিয়ে নেই। তারাও কিন্তু এই ভুয়ো ভোটার ইস্যুতে কখনো কমিশনের অফিসে বা কখনো জনসভা তারা কিন্তু করছেন। এবং আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই বিজেপির সংগঠনটার কিন্তু রদবদলের সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিছুটা টানাপোড়েন রয়েছে। দিলীপ ঘোষ হবেন না, সুকান্ত মজুমদার থাকবেন নাকি নতুন রাজ্য সভাপতি হবে, এ নিয়ে বিজেপির অন্দরে একটা প্রশ্ন রয়েছে। মণ্ডল প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছে, জেলা সভাপতি হয়ে গেছে, বাট রাজ্য সভাপতি কী হয় সেটা এখন থাকে। কিন্তু তা সত্ত্বেও বাংলার যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, তার আগে যুযুধান এই দুই পক্ষকেই কিন্তু সামনে দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেদের মধ্যে সাজানোর চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের কথা যদি বলা হয়, তারা কিন্তু রীতিমতো ইতিমধ্যে জেলাতে সংগঠনে কিন্তু রদবদল করেছেন এবং যে বলা যায় অনেকেই দায়িত্ব পরিবর্তন করে দিয়েছে। আমরা বীরভূমের কথা যদি বলি, অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে কোর কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে এবং জেলার চেয়ারম্যান করা হয়েছে আশিস ব্যানার্জিকে। উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কোর কমিটি। ফলে এই যে সাংগঠনিক রদবদল তা কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে। এবং তৃণমূল কংগ্রেসের আরেকটা যেটা প্রধান লক্ষ্য তা হচ্ছে সংখ্যালঘু ভোট। সেই সংখ্যালঘু ভোট ধরে রাখার জন্য কিন্তু নানান প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং জেলায় বলা যেতে পারে অনেক ক্ষেত্রে সংখ্যালঘু মুখকে সামনে আনা হয়েছে। আমরা উত্তর দিনাজপুরের কথা যদি বলি, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তাকে কিন্তু জেলার চেয়ারম্যান করা হয়েছে, যার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদেও কিন্তু সংগঠন রদবদল তো চলছে। কিন্তু এই দুই পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রধান যে লক্ষ্য সংখ্যালঘু ভোট, সেদিকে তারা কিন্তু ঝাঁপাচ্ছে। উল্টো দিকে এই সংখ্যালঘু ভোট ঝাঁপা দিকে মেরুকরণ কিন্তু বাংলায় প্রভাব ফেলে পেয়েছে। এই বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রথমে ঝাঁপিয়ে পড়ে শুভেন্দু অধিকারী। এমনকি বলা যাবে 2024 লোকসভা নির্বাচনে যেখানে বিজেপির খারাপ ফলের জন্য অনেকটাই নেতাকর্মীরা বসে পড়েছিলেন, ঠিক সেইখানে বাংলাদেশে এই সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বা চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারি ইস্যুতে বাংলার রাজনীতি কিন্তু বিজেপিকে চাঙ্গা করে তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার যে স্ট্র্যাটেজি। এরপরেই আমরা দেখছি ওয়াকফ বিরোধী আইন নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন হিংসার ঘটনা ঘটছে, মুর্শিদাবাদ, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, মালদা বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোতে ইস্যু করে ইতিমধ্যে বিজেপি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং একদিকে সংখ্যালঘু ভোটের জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি হিন্দু ভোটের জন্য কিন্তু ঝাঁপাচ্ছে। আর ঠিক সেইখানেই অন্যদিকে আমরা যে ধুলিয়ানের কথা বলি, ধুলিয়ানে যারা খুন হয়েছিলেন হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস, তারা কিন্তু বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেইখানে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি যে মন্তব্যটি করেন যে যারা মারা গেছে তারা মানুষ আর যারা মেরেছেন তারা দুষ্কৃতী। তো এইখানেই সংখ্যালঘুর বিভাজনটা অর্থাৎ একটা ব্যালেন্সে খেলতে গিয়ে কোথাও যেন দুটো পক্ষকেই অসন্তুষ্ট করে দেওয়ার কিন্তু যার ফলে কোনো পক্ষই ধরতে পারছে, সংখ্যালঘুদের ধরতে পারছে না, সংখ্যাগুরুদের ধরতে পারে। আর যার ফলেই বামেরা কিন্তু অনেকটা এই মুহূর্তে যদি বলা যায় বাংলা রাজনীতি যেখানে 2026কে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসছেন, অমিত শাহ রাজ্যে আসছেন,
বিজেপি যখন পরপর স্ট্র্যাটেজি ঠিক করার পথে এগোচ্ছে এবং তৃণমূল কংগ্রেস তাদেরও প্রক্রিয়া চলছে, ঠিক বামপন্থীরা কোথাও যেন আড়ালে চলে যায়। অর্থাৎ এই যে মেরুকরণের খেলা, যে মেরুকরণের খেলায় কিন্তু অভ্যস্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি, এবং সেই মেরুকরণের খেলায় বামেরা ক্রমশ ধীরে ধীরে পিছনের সারিতে চলে যাচ্ছে। আর ধুলিয়ান ইস্যুতে বিশেষত তাদের দলের চন্দন দাস এবং হরগোবিন্দ দাস নিহত হওয়ার পরেও যেভাবে মীনাক্ষী মুখার্জি সেই বক্তব্য প্রকাশ্যে চলে আসে, সেইভাবে প্রশ্ন কিন্তু উঠে যায় বামপন্থীরা কারো পক্ষে নেই। আর সে কারণেই এই মেরুকরণের খেলা বামেরা ক্রমশ পিছিয়ে যাচ্ছেন। যতই নতুন মুখ নিয়ে আসুন, মীনাক্ষী মুখার্জিদের সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা হোক, সৃঞ্জয় ভট্টাচার্য বা সায়ন ব্যানার্জি তার সামনে রেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা হোক, কিন্তু যেটা মূল বক্তব্য, যেটা বাংলার রাজনীতিতে যেভাবে চেপে বসেছে মেরুকরণের রাজনীতি, সেখানে বামেরা কোনো মতেই ঢুকতে পারছে না। আর সেই কারণেই অনেকটা হারিয়েছেন। আর সামনে যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই বিধানসভা নির্বাচন লড়াই মূলত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বামপন্থীরা যে কংগ্রেসের সঙ্গে জোট করে, আইএসপির সঙ্গে জোট করে হয়তো ভোট পার্সেন্টেজ কিছুটা বাড়াতে পারবে, কিন্তু আসন সংখ্যা সেই 0 থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ মেরুকরণের রাজনীতিতে মেরুকরণ রাজনীতি খেলে অভ্যস্ত বিজেপি এবং তৃণমূল, তারা যথেষ্ট অভিজ্ঞ এবং তারা ইতিমধ্যে মেরুকরণের খেলায় কিন্তু নিজেদের ঝাঁপিয়ে পড়েছে, যেখানে বামেরা ক্রমশ পিছাতে একদম পিছনের সারিতে চলে এসেছে। কী বলবেন আপনারা? সামনে 2026 বিধানসভা নির্বাচন, বামপন্থীরা কি রাজ্যে খাতা খুলতে পারবে? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।